সহ অভিনেতার উপর অভিমান করেছিল মধুবালা, তাই কিশোর কুমারকে বিয়ে করেছিলেন মধুবালা। ক্যারিয়ারে দাপটের সঙ্গে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী মধুবালা। হাজার হাজার পুরুষের স্বপ্নের নারী ছিলেন তিনি। যদিও সারাটা জীবন প্রেম খুঁজেই কেটেছে তার, বরাবরই তিনি একাকিত্বে ভুগতেন। কাছের মানুষ, মনের মানুষকে না পাওয়ার কষ্ট ছিল তার বুকে। ক্যারিয়ারে দাপটের সঙ্গে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী মধুবালা। হাজার হাজার পুরুষের স্বপ্নের নারী ছিলেন তিনি। যদিও সারাটা জীবন প্রেম খুঁজেই কেটেছে তার, বরাবরই তিনি একাকিত্বে ভুগতেন। কাছের মানুষ, মনের মানুষকে না পাওয়ার কষ্ট ছিল তার বুকে। অভিনেত্রী যতটা সুন্দরী ততটাই দক্ষতার সঙ্গে অভিনয় করে মন জয় করলেও সংসার মনের মতো হয়নি তার। 1960 সালে গায়ক কিশোর কুমারের গলায় মালা। 1960 সালে গায়ক কিশোর কুমারের গলায় মালা পরিয়েছিলেন আনারকলি। যদিও সেই বিয়ে নাকি মন থেকে করেনি মধুবালা। তার বোন এক সাক্ষাৎকারে সেই রহস্য খোলাসা করেছিলেন। 1960 সালে গায়ক কিশোর কুমারের গলায় মালা পরিয়েছিলেন আনারকলি। যদিও সেই বিয়ে নাকি মন থেকে করেননি মধুবালা। তার বোন এক সাক্ষাৎকারে এই রহস্য খোলাসা করেছিলেন। জেদ ও ক্ষোভের বশে কিশোর কুমারকে নাকি বিয়ে করেছিলেন তিনি। মধুবালার বোনের কথায় মধুবালা কিশোর কুমারকে বিয়ে করেন জেদের কারণেও ও কিছুটা দিলীপ কুমারের উপর রাগের কারণে। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন মধুবালা নাকি সর্বক্ষণ কাঁদতেন, কষ্ট পেতেন। মোগল-ই আজম ছবিতে একটি সংলাপ ছিল, কাটোকে মুরধানে কা খোয়াব নেহি, অর্থাৎ কাঁটা শুকিয়ে যাওয়ার ভয় পায় না। এই সংলাপ বলার সময় সত্যিকারের কেঁদে ফেলেছিলেন। 1960 সাল থেকে 1969 সাল তিনি বিছানাতেই ছিলেন, শয্যাশায়ী। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি ভীষণ আবেগ ঘন। আমি আমার জীবনটাকে সবসময় মন দিয়ে চালনা করেছি। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ঠিক সেই কারণে আমি প্রয়োজনের থেকে অনেক বেশি কষ্ট পেয়েছি। আমি খুব আঘাত পেয়েছি। কোরআন বাইবেল বলে তুমি ভালো করলে তোমার সঙ্গে ভালো হবে, কিন্তু আমার সঙ্গে এটা হয়নি। এক সাক্ষাৎকারে দিলীপ কুমার জানিয়েছিলেন তিনি মধুবালার বলা শেষ কথা কোনো দিন ভুলবেন না। একটা দরকারে তিনি মধুবালার সঙ্গে দেখা করেছিলেন। তখন মধুবালা তাকে অনুরোধ করেছিলেন, আমি যদি সুস্থ হয়ে যাই তুমি আমার সঙ্গে আর একটা ছবি করবে। ভুট্টো থেকে দিলীপ কুমার মধুবালার প্রেমে পাগল ছিলেন যত খ্যাতিমান পুরুষ। মধুবালাকে বিয়ে প্রস্তাব। ভুট্টো থেকে দিলীপ কুমার মধুবালার প্রেমে পাগল ছিলেন যত খ্যাতিমান পুরুষ। মধুবালাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো। কয়েকবার তো তিনি মধ্যভোজের সময় মধুবালার সামনে তার মনের কথা প্রকাশ করেই ফেললেন। মধুবালা কথাটাকে হেসেই উড়িয়ে দিয়েছিলেন। তখন কেউ কল্পনা করেনি যে একদিন জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রেসিডেন্ট হবেন। মুঘল-এ আজমের নৃত্য পরিচালক লাচ্চু মহারাজ এমন একজন নৃত্যশিল্পী চাইছিলেন যিনি মুখের অভিব্যক্তি এবং হাতের ভঙ্গিমা দিয়ে এই গানের শব্দগুলিকে প্রাণবন্ত করে তুলতে পারবেন। মধুবালা শাস্ত্রীয় নৃত্যশিল্পী ছিলেন না, কিন্তু তিনি এই একটি মাত্র গানের জন্য খুব পরিশ্রম করেছিলেন। লাচ্চু মহারাজ তাকে কয়েক মাস ধরে কত্থক শিখিয়েছিলেন। মুঘল-এ আজমের শুটিং দেখতে যে পাকিস্তানের ভবিষ্যৎ প্রেসিডেন্ট মিস্টার জুলফিকার আলী ভুট্টো একাই আসতেন তা নয়। ওই সিনেমার সেটে এসেছেন চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই, সৌদি আরবের শেখ সাউদ, পাকিস্তানের বিখ্যাত কবি ফয়েজ আহমেদ ফয়েজ, বিখ্যাত ইটালীয় চলচ্চিত্র নির্মাতা রবার্তো রোসেলিনি এবং ডক্টর জিভাগো আর লরেন্স অফ আরাবিয়ার পরিচালক ডেভিড লিন প্রমুখরাও। ভারতের সেরা সুন্দরীদের একজন, অসাধারণ সুন্দরী ছিলেন মধুবালা। বলা হয় যে তার প্রকাশিত কোনো ছবি তার সৌন্দর্যের প্রতি সুবিচার করতে পারেনি। তাকে প্রায় হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর সাথে তুলনা করা হতো। দুজনের সৌন্দর্য নিয়ে আলোচনা হতো সব জায়গাতেই। দুজনেই মাত্র 36 বছর বয়সে মারা যান। মেরিলিন মনরো 1962-তে আর মধুবালা 1969 সালে। মধুবালা কখনোই নিজেকে যৌনতার প্রতীক হিসেবে মেলে ধরেননি। সংবাদ মাধ্যম আর সাধারণ মানুষকে তার জীবন থেকে দূরেই রাখতেন তিনি। আর সম্পূর্ণ বিপরীত ছিলেন মেরিলিন মনরো। তার জীবনের মূল মন্ত্রই ছিল মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলা। আরও একটা বৈপরীত্য ছিল মধুবালা আর মনরোর মধ্যে। ছবির সেটে সময় মতো আসার অভ্যাস ছিল মধুবালার। অনেক সময় তিনি পরিচালকের আগেও সেটে পৌঁছে যেতেন। অন্যদিকে দেরিতে আসার জন্য কুখ্যাত ছিলেন মেরিলিন মনরো।